আপনি মাদকাসক্ত, আপনি দুর্নীতিবাদ, ছাত্র সমাজ জেগেছে, আমার ভাই মরল কেন? জবাব দেন, আমার ভাই মরল কেন? আমার বাংলায় আমার ভাইয়ের রক্ত, মুগ্ধ ভাইয়ের রক্ত, সাইদ ভাইয়ের রক্ত। যে নির্যাতন স্ত্রীগুলার আমাদের উপর চালিয়েছে তার প্রতিশোধ স্বরূপ আমরা শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। অবিলম্বে ফাঁসির কাজটা করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন কর্মদক্ষ মহাবিদ্যালয়ের ভাইয়েরা আমাদেরকে স্বাধীন বাংলা দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে, কিন্তু আজ আমরা স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা স্বাধীন নয়। আমরা চলেছি আমাদের কর্মদক্ষ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল অধ্যক্ষ মন্ডল আমাদেরকে দুর্নীতিবাদ চাকরিদারদেরকে তারা বিভিন্ন ভাবে তারা হচ্ছে অত্যাচার করেছে, প্রিন্সিপাল অত্যাচার করেছে। আজ যখন ভাইরা প্রিন্সিপালের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে সেই প্রিন্সিপাল আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, এই হুমকি কেন দেওয়া হচ্ছে আমাদের? আপনি ভাবছেন আপনি টাকা দিয়ে লোক কিনবেন, সচেতন নাগরিক কখনো টাকার কাছে বিক্রি হয় না। আজ আপনি বিভিন্ন টিচারের বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছেন, আমাদের কাছে খবর আসছে। আপনি কি ভাবছেন আমরা মিষ্টি নিয়ে আপনার আন্দোলন হবে না? একজন শিক্ষক গুরু, আপনি যদি আপনার কাছ থেকে আপনার শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আপনার কাছ থেকে আমরা কি শিখবো বলেন? আপনার কাছে আমাদের ছাত্র সমাজের একটাই প্রশ্ন, আপনি বলেন আপনি মাদকাসক্ত, আপনি দুর্নীতিবাদ, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনার কাছে একটাই প্রশ্ন, আপনার কাছ থেকে মানুষ আমাদের শিক্ষকরা বলেন যে বইয়ের মধ্যে থেকে শিক্ষা অর্জন করতে হয়, কিন্তু বাস্তবিক শিক্ষা মানুষের ব্যবহারে, মানসিক বাহ্যিক ব্যবহারে। আপনি আমাদের শিক্ষক, আপনি কর্মদক্ষ মহাবিদ্যালয়ের মতন একজন প্রধান অধ্যক্ষ, আপনার কাছ থেকে এই কর্মদক্ষ মহাবিদ্যালয়ের ছাত্র সমাজ কি শিখবে যেটা বলেন? আপনি
আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন যে আপনার কাছ থেকে ছাত্র সমাজ যদি ভালো কিছু শিখতে পারে, তাহলে আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না। আর আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে আপনি সসম্মানে পদত্যাগ করেন, নইলে ছাত্র সমাজ আপনাকে ছাড় দেবে না। কঠোর অর্থে তাহলে নির্ভ মানুষের উপর, আবু সাইদের উপর কেন গুলি চালানো হলো? এই যে আবু সাইদ থেকে শুরু হলো, তারপরে মুগ্ধ, তারপরে শ্রাবণ, তারপরে আবু সুফিয়ান, তারপরে ইয়ামিন, প্রায় সহস্রাধিক মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলেও আমার মনে হয় না তার প্রকৃত বিচার হয়। বাংলার মাটিতে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দেবদুলাল তরফদারকে কথা বলার জন্য অনুরোধ করছি। শহীদ আবু সাইদ এবং মুগ্ধ সহ অগণিত শহীদের রক্তে আজ বাংলাদেশ চলা যাবে আবার নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। তবে তোমাদের যে নিরলস প্রচেষ্টা, প্রথমে এই প্রচেষ্টাকে আমি একজন প্রাক্তন শিক্ষক হিসাবে স্বাগত জানাই। আজকে তোমাদের বছরের অধিক চাকরি করেছি। এই চাকরি জীবনে আমি যেরকম মুস্তাফা কামাল স্যার পেয়েছি, তারাও অধ্যক্ষ হিসাবে ছিলেন। কিন্তু বর্তমানে এই যে অধ্যক্ষ বাবু আছেন, উনি যে কি প্রকারের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তোমরা যদি আমার নাম দেবদুলাল তরফদার, অধ্যক্ষ বাবুর নাম হচ্ছে অদৃশ আদিত্য মন্ডল। উনি প্রতিনিয়ত কলেজটাকে কিভাবে চুষে খাওয়া যায় এই চিন্তা ছাড়া তার মাথায় কিছু নেই। আমি কলেজে ছিলাম, থাকাকালীন এই শহীদ মিনারটা কাজ ছড়িয়েছে, এখানে থেকে তিনি কমপক্ষে 2 লাখ টাকা মেরে খেয়েছেন। 14 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। এদের প্রত্যেকেরা সবাই নিডি এবং গরিব। এরা কেউ এখন আমি যে হঠাৎ এক বাড়ি গেছিলাম, তারা খুবই গরিব। এইরকম ব্যক্তির কাছ থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা পার হেড নিয়ে খাইছেন। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা উদিত ছাত্র সমাজ, তোমরা এই গরিব আমার ছোট ভাইদের তোমরা টাকাটা আমাদের দরকার নেই। আমরা বলতেছি এদের টাকাটা যাতে উদ্ধার হয়, এর ব্যাপারটা